কাজ শেষ, এবার হয়ে যাবে ওদের ফুলসজ্জা। এই দিদি ভাই, তুই শিওর তোরে দাদা ভাই রেগে যাবে না তো? আরে দূর, জাপিকে দেখেছিস কি সুন্দর দেখতে লাগছে? দাদা ভাই ওর থেকে চোখ সরাতে পারবে নাকি? আরে ওই ঠেঙা ফ্যাকাশে রাক্ষসটাকে দেখে দেখে না দাদা ভাইয়ের চোখে একদম ছানি পড়ে গেছে। এখন ভিতরে দাদা ভাইয়ের ছানির অপারেশন হচ্ছে। বলেই ভালো। ছাড়া লক্ষ্মীকে ডাক। জয় মা ছাড়া লক্ষ্মী। বিতান আমাকে মিথ্যে কথা বলেছে। ওরা আমাদের ফুলসজ্জার প্ল্যান করছে। তুই জানতিস এসব হচ্ছে? তোমার মনে হয় আমি জানলে এখানে আসতাম? তাহলে তুই সেজেছিস কেন? বিশ্বাস করো, আমি সত্যি সাজতে চাইনি গো। তার মানে কাঁসাই চূর্ণি তোকে জোর করে সাজিয়েছে। কাঁসাই চূর্ণি, দরজা খোল। ইয়ার কি পেয়েছিস তোরা? তোরা দরজা খুলবি কি খুলবি না? কাঁসাই! রে দাদা হেবি রেগে গেছে, এবার যে কি হবে? ভালোই ভালোই খোল কাঁসাই। কাঁসাই, দেরি হলে কিন্তু কপালে দুঃখ আছে তোদের। আমি চাই। বিতান দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গদ্দর এক জাতের বিধফল কেন হবে রে? তুই জানিস দিদি ভাই একটা ঢ্যাঁড়স, আর ওর প্ল্যানগুলো ঢ্যাঁড়স মার্কা হয়। এবার দাদা ভাই আমাদেরকে ছিঁচবে। আমি জানি তো। আমি শেষবারের মতন বলছি কাঁসাই, দরজাটা খোল। দিদি ভাই দরজাটা খুলে দে না প্লিজ, খুলে দে, তাহলে হয়তো একটু কমের উপর দিয়ে যাবে। খুলে দে না। খোল না দিদি ভাই, খোল। কাঁসাই! খুলছি। কি হয়েছে দাদা ভাই, তুই দরজা বাজাচ্ছিলিস কেন? দিস ইজ নট ডান কাঁসাই। মা, মা! দাদা ভাই, আমার ভাই শোন না, আমার দাদা ভাই তো শোন। বলছিলাম দাদা ভাই, ইম্পর্টেন্ট কথা শোন না। এই অসম্মানটা না করলে চলছিল না মা ছাড়া লক্ষ্মী। দাদা ভাই আমার কথাটা শোন। আরে দাদা ভাই শোন না। মা, কোথায় তুমি? মাকে কেন ডাকছিস? আমরা তো সবাই। কি মনে করেছিস বলতো তোরা? সবকিছু নিয়ে ছেলে খেলা নাকি? মা, কি হচ্ছে? এদিকে এসো। কি হচ্ছে বাবা? তুই তো রেগে আছিস কেন? জিজ্ঞেস করো ওকে। কোনো সেন্স নেই, ননসেন্স একটা। সবকিছুকে ইয়ার্কির জায়গায় নামিয়ে এনেছে। আর পালের কথা হলো তোমার এই মেয়ে। বাবারে বাবা, এই তুই তো চিরবির করছিস কেন বলতো? যেন মনে হচ্ছে আমি তোর গায়ে বিচ্যুতি ঘষে দিয়েছি। আজকে তো হিসাব অনুযায়ী তোদের ফুলসজ্জাই হওয়ার কথা। ঠাম্মি বলেছিল যে তোদেরকে জানালে তোরা কথা শুনবি না, সেজন্যই তো আমরা লুকিয়ে ব্যবস্থা করেছিলাম আর তোদেরকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। এতে এমন কি দোষ হয়েছে, এমন কি অশুদ্ধ হয়েছে শুনি যে তুই এত চিল্লাচ্ছিস? হোয়াট? তোমরা দীপের ফুলসজ্জার প্ল্যান করেছিলে? করেছি, বেশ করেছি। না, বেশ করিসনি। যেটা করেছিস সেটা অত্যন্ত ভুল এবং অন্যায় কাজ করেছিস। আর যদি ঠাম্মি এই বুদ্ধিটা দিয়ে থাকে তাহলে ঠাম্মিও অন্যায় করেছে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। দীপটা যে বড্ড রেগে গেল। উফ, কেন যে আমার কথা শুনলো না ওরা? এই কসাই, একটু শান্তি দিবি না? না তোর আমার ছেলেটাকে? উনি ওখানে বসে ওই গদির মহান্তির মতো ফোরে কলকাঠি নাচছেন আর তোরা তার কথায় তিলাক তিলাক করে নাচছিস। মা ঠাম্মি না। এই চুপ! এই মেয়ের সঙ্গে আমার বাবানের ফুলসজ্জা তুই ভাবলি কি করে? দেখো, ঠাম্মি বলেছিল ছাপি এই বাড়িতে থাকবে, আমি মেনে নিয়েছিলাম। বাট দিস ইজ ইনটলারেবল। সবকিছু একটা লিমিট থাকে। আমি আসছি। বাবা, বাবা কোথায় যাচ্ছিস তুই? প্লিজ আমাকে ছেড়ে দাও। দীপ 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 দীপ, যেও না, দাঁড়াও। ইনকা, আমার না এই মুহূর্তে এই বাড়িতে দম বন্ধ লাগছে। আমাকে আটকেও না প্লিজ। বাবা, বাবা যাস না বাবা। ঝাঁপি, ঝাঁপি, তুমি তো আচ্ছা নির্লজ্জ মেয়ে। হ্যাঁ, এত কিছুর পরেও তুমি ফুলসজ্জার ঘরে ঢুকেছিলে? হ্যাঁ, ওরা কি
বিয়েটা যেমন হয়ে গেল তেমনি লগে লগে ফুলসজ্জাটা হয়ে গেলে বোয়া বড় হতো, অধিকার বোধ দেখাতে সুবিধা হতো। এই মেয়েকে আমি আজ থেকে চিনি নাকি? মিটমিটে শয়তান মেয়ে একটা। হলো তো 16 কলা পূর্ণ হলো তো কাসাইতে। আমি তো জানতাম দিনের শেষে সব অপমান আমাকেই সহ্য করতে হবে, এই জন্যই তোমাকে বারবার মানা করছিলাম আমি। ওকে কেন বলছো মা? ও তো এসবের মধ্যে ছিলই না। এটা আমার প্ল্যান, যা বলার আমায় বলো। আন্টি আপনি না আপনার এই মেয়েকে একটু শাসন করুন, হ্যাঁ? ও কিন্তু ইনকরেজেবল। এই কি বলছো কি বলছো? আঙুল নিয়ে আঙুল নিচে ইংলিশে গাল দিলে না আমাকে? আমি কিন্তু বলে দিলাম খবরদার একদম আমাদের কথার মাঝখানে আসবে না। ননসেন্স একটা রক্ষসী কথাকার। একটা চড়ে তোমার আমি বদন বিগড়ে দেবো, জানোয়ার মেয়ে কোথাকার। মেরে দেখাও না একটা চট। বাবা ঠাম্মি পিসি কাকা তোমাকে কি ছেড়ে কথা বলতে ভেবেছো? আমি হলাম এই বাড়ির বড় মেয়ে, হ্যাঁ? আমাকে কিন্তু একদম চোখ রাখাতে আসবে না বলে দিলাম। কাসাইতে কি হচ্ছে? কি থামো এবার। তুই আবার কি সালিশি করছিস রে? তোর জন্যই তো এই বাড়িতে আজ এত অশান্তি। ও বললেই তুই শুনবি কেন? তোর চোখের চামড়া নেই? ফুলসজ্জা, ছি 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 ছি। তোর জন্য এত রাতে বাবার মাথা গরম করে বেরিয়ে গেল, রাতের খাবারটা পর্যন্ত খাইনি। এখন যদিও রাত বিরেতে কোনো বিপদ আপদ হয়, এর দায় কিন্তু তোকে নিতে হবে ঝাঁপি। ওর যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, তখন কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। বেশ, আমার জন্যই যদি দীপদা এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে থাকে তাহলে আমি দীপদাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি দীপদার কোনো বিপদ হতে দেব না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি অপেক্ষা করব দীপ, মেঘ কাটার, ঝড় থামার। আজকে তো হিসাব অনুযায়ী তোদের ফুলসজ্জাই হওয়ার কথা, সেজন্যই তো আমরা লুকিয়ে ব্যবস্থা করেছিলাম আর তোদেরকে একটা করে ঢুকিয়ে দিয়েছিলাম। কিভাবে যে জড়িয়ে গেলাম আমি, উফ, কিচ্ছু বুঝতে পারছি না। কি মাতলামো হচ্ছে? হ্যাঁ, দেখে চলতে পারো না? তুই দেখে চলতে পারিস না? এই, চোখ দেখাচ্ছিস কাকে? চোখ দেখাচ্ছিস কাকে রে? এই তুই মানলি তো? ঠিক আছে, দেখ এবার কি হয়। লোকে এত কেন নেশা করে কে জানে। আমাদের ভাইয়ের গায়ে হাত দিয়েছিস তুই, আজ এখানে তো লাশ পড়ে যাবে, লাশ। দীপদা শিগগিরই ওঠো। কোচ কোচ হাতে পেলে না, কচু কাটা করবো। কি করছো কি? গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।